इंग्लिश क्वालिफाइंग पेपर में उसको लिखते देख अंग्रेजी मीडियम वाले भी घबरा गए। और कैसा था पेपर? जबरदस्त नवल भाई, इंग्लिश का निपट गया, बाकी सब तो कर ही लूंगा। इस बार इंटरव्यू का कॉल पक्का है। कंग्रेट्स। किस्मत देखो मेरी, जाना पहचाना टॉपिक आ गया ऐसे के लिए। कौन सा? टेररिज्म वाला। मैंने अपनी क्लास में ना बहुत अच्छे से लिखा था हिंदी में, उसी को इंग्लिश में चेप दिया मैंने। टेररिज्म पे कौन सा क्वेश्चन था? अरे क्वेश्चन नहीं नवल भाई, ऐसे दूसरे पेज पे देखो ना आप, पूरी डिटेल में लिखा मैंने सब। रीजन, इम्पैक्ट, हाउ टू सॉल्व द प्रॉब्लम, डिफरेंस इन पंजाब टेररिज्म, कश्मीरी टेररिज्म, नक्सलिज्म, सेपरेटिज्म इन। हाँ समझ गया कहाँ है, लेकिन अरे नवल भाई ये देखो ना दूसरे पेज पे पहला क्वेश्चन। यार तो इंग्लिश पढ़ना सीख ले, आईएएस के घंटा बनेगा। क्या लिखा है ये? टेररिज्म इन इंडिया नहीं है, टूरिज्म। TOURISM, टूरिज्म। हाँ इसमें देख ले, बदल थोड़ी जाएगा। फेल हो गया तू, क्वालिफाइंग पेपर था तेरा। गया तेरा दूसरा साल भी गया। क्या बोल रहा कॉल आएगा इंटरव्यू में। उस दिन के बाद मनोज किसी को कहीं नजर नहीं आया। मैं उसे ढूंढता रहा। फिर एक दिन पता चला कि वो शहर छोड़ के कहीं चला गया है। রিটেনে ভালো করার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক, যেই জায়গায় আপনাকে ফোকাস করতে হবে এবং যে কাজটা সঠিকভাবে করতে পারলে আপনি মোটামুটি প্রিপারেশন নিলে ক্যাডার হয়ে যাবেন, আপনি ক্যাডার হয়ে যাবেন, সেটা হচ্ছে প্রশ্ন রিডিং পড়া। এটা শুনলে আপনার কাছে খুবই আজগুবি মনে হতে পারে যে প্রশ্ন রিডিং পড়ে কিভাবে ক্যাডার হয়ে যাবে। ভাই বিসিএস এখন 2-1 মার্কের খেলা। আপনি একটা 10 মার্কের একটা প্রশ্ন রিডিং পড়তে ভুল করছেন। রিডিং পড়তে মানে এই যে এইরকম ট্যুরিজমকে আপনি পড়ে ফেলছেন সে টেরোরিজম। তো এই যে রিডিং পড়ার ভুলের কারণে আপনার মার্ক এমনভাবে ডিক্লাইন করবে যে ওইটা আর আপনি কাভার দিতে পারবেন না কোনোভাবে। মানে 10 মার্কের একটা কোশ্চেন যদি রিডিং পড়তে ভুল করার কারণে আপনি ডাব্বা মেরে যান, এইটা কাভার দেওয়ার আর কোনো জায়গা নাই। বিসিএস লিখিততে সাফল্যের পুরা আমার মনে হয় 50% ডিপেন্ড করে হচ্ছে এই কোশ্চেন রিডিং পড়ার উপরে। আমি যখন 43rd বিসিএসের লিখিত দিই, আমার একটা এক্সপিরিয়েন্স আমি আমার সবার সাথে গল্প করি, এটা আপনাদেরকেও বলি। বাংলাতে সাহিত্য সমালোচনা নিয়ে একটা প্রশ্ন আসে, যেটা 15 মার্কের প্রশ্ন। একটা বইয়ের কথা বলে বা একটা উপন্যাস হোক, একটা নাটক হোক, যে কোনো একটা ধরেন সাহিত্যের কথা বলে, সেই সাহিত্যটাকে সমালোচনা করতে, ক্রিটিক্যাল রিভিউ আর কি। মানে সমালোচনা বাংলা ভাষায় একটা খুব নেগেটিভলি পরিচিত একটা শব্দ। এই সমালোচনা না, এর ভালো খারাপ মিলিয়ে আর কি, এটা একটা ক্রিটিক্যাল রিভিউ আপনি করবেন আর কি। তো আমার 43rd বিসিএসে বোধহয় প্রবাবিলি এরকম কোশ্চেনটা আসছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস এর সমালোচনা করতে, বইয়ের নাম বলে দেয় নাই, মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস। এই যে উপন্যাস, এই উপন্যাস শব্দটা আমি মিস করে গেছি কোশ্চেন রিডিং পড়তে গিয়ে। বাট আমি ওই উপন্যাসটা মিস করার কারণে আমি যে গ্রন্থের সমালোচনাটা করেছি ওইটা আসলে একটা প্রবন্ধ গ্রন্থ, এটা উপন্যাস না, এটা প্রবন্ধ। মানে আপনি 0 পাবেন, আসলে 0ই দেওয়া উচিত। বাট আপনাকে মানে টিচার এত সুন্দর করে লিখছেন টেকছেন, এটা দেখে 2-1-2-4 দিতে পারে, বাট আমার দৃষ্টিতে 0ই দেওয়া উচিত। আপনি প্রশ্ন পড়তে ভুল করেছেন। আবার এরকম ছিল 43rd বা 44th বিসিএসের একটা কোশ্চেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সমাধান, এই টাইপের প্রশ্ন। আমি প্রশ্নটা হুবহু ভুলে গেছি। শুধুমাত্র আমেরিকাই এই সমস্যার সমাধান করতে পারে। এই প্রশ্নটা যে রিডিং, প্রবাবলি 44th বিসিএসের এই প্রশ্নটা যে রিডিং পড়তে পারছে, সে অ্যাকচুয়ালি, এটাও 15 মার্কের কোশ্চেন, এম্পিরিক্যাল ইস্যুর একটা কোশ্চেন 15 মার্কের, যে শুধুমাত্র আমেরিকা, এই শুধুমাত্র শব্দটার উপর যে স্ট্রেস দিতে পারছে যে শুধুমাত্র আমেরিকা, তার যে উত্তর হয়ে গেছে। আর যে কোশ্চেনটা ওই শুধুমাত্র শব্দটাকে বেশি একটা প্রায়োরিটি দেয় নাই, তার যে উত্তর হয়েছে, দুইটা উত্তরের মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। তো
প্রশ্ন রিডিং পড়তে পারাটা বিসিএস লিখিত প্রস্তুতিতে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ভাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিসিএস লিখিতর দিন আপনার মাথায় এত বেশি স্ট্রেস থাকবে যে আপনি সাধারণ জিনিস ভুল করবেন ওই দিন, এবং সিম্পল জিনিস আপনার মনে থাকবে না। আপনি হাজার হাজার ইনফরমেশন পড়বেন, এই পড়বেন সেই পড়বেন, অনেক ডেটা পড়বেন, অনেক কোটেশন পড়বেন। বাজারে ডেটা বই পাওয়া যায়, ডেটা ব্যাংক কিনতে পাওয়া যায়, কোটেশন ব্যাংক কিনতে পাওয়া যায়। মজার মজার বই, একটা বই দেখলাম যতটুকু লাগবে শুধু ততটুকু কি রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক মিশিয়ে বাজারে বই কিনতে পাওয়া যায়। এখন আপনি এই সমস্ত জিনিস পড়ে আপনি গলাধঃকরণ করছেন, হিউজ পরিমাণ ইনফরমেশন আপনার মাথার মধ্যে আছে ভাই। বিশ্বাস করেন ওই দিন এইগুলা কিছুই মনে পড়বে না আপনার। কেননা আপনি 4 ঘন্টায়, ধরেন বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা দিচ্ছেন, 4 ঘন্টায় 200 মার্কের লিখতে হবে। প্রতিটা সেকেন্ড কলম এবং খাতার সাথে আপনার যুদ্ধ করতে হচ্ছে। তখন সাধারণ জিনিস আপনার মাথায় মনে আসবে না, এত চাপে থাকবে ভাই ওই দিন, এত চাপ থাকবে। যারা আগে 2-1টা রিটেন দিচ্ছেন তারা এই জিনিসটা খুবই ভালো মতন রিলেট করতে পারতেছেন আমার কথা। যারা নতুন রিটেন দিবেন তারা এরকম ভাববেন যে সব এইগুলো যায় খাতায় লিখে ফেলবো। ভাই সিম্পল জিনিস মনে থাকে না ওই সময়। জাস্ট ইনস্ট্যান্ট আপনার মধ্যে একটা একটা ইন্ট্রেস্টিক ভাব তৈরি হবে, মানে নিজের মধ্যে মাসল মেমোরি তৈরি হবে আপনার, মানে নিজস্ব একটা ভাব সৃষ্টি হবে। ওই ভাবে যা আসে তাই লিখে যাইতে হবে। এই জন্য লিখিত প্রস্তুতি ওতে ওই ভাবটা সৃষ্টি করাটা জরুরি, খুবই খুবই জরুরি। নিজের মধ্যে ওই ভাবটা মানে নিয়ে আসে আর কি। এই কারণে পরীক্ষার দিন এত চাপ থাকবে যে আপনি সহজ সহজ প্রশ্ন রিডিং পড়তে ভুলে যাবেন, মানে রিডিং পড়তে আপনি ভুল করবেন। এরকম অনেকবার হবে যে পরীক্ষা দিয়ে আপনি বের হয়ে আসছেন, এসে হচ্ছে ইস এই জিনিস পড়তে ভুল করছি। এই ব্যাপারটা যেন আপনার না হয়। এতক্ষণ ধরে একটা জিনিস আমি হাইলাইট করার ট্রাই করতেছি, প্রশ্ন রিডিং পড়তে পারা। এবং এই প্রশ্ন রিডিং পড়তে পারার গুরুত্ব এতই বেশি যে গুরুত্বটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এতগুলা কথা বললাম। আমি শুধু একটা কথাই বলে দিতে পারতাম যে প্রশ্ন রিডিং ভালো মতন পড়তে হবে মনোযোগ দিয়ে। আমি এই কাজটা না করে এতগুলো কথা বললাম এটার গুরুত্ব বোঝানোর জন্য। আপনার সামনে যেন বারবার আপনার সামনে ওই যে মানুষ অনেক মোটিভেশনাল কোটেশন লিখে দেয় না, যে এইরকম জীবনে সাকসেস হইতে হবে, এই হইতে হবে, দেয়ালে কোটেশন লেখে, এইগুলো লেখার দরকার নাই। আপনি আপনার সামনে একটা কাগজে লিখে রাখেন যে প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্ন ভালো মতন পড়তে পারলেই আপনার ওর মধ্যে, মানে আপনার এরপরে আপনার উত্তর সাজাতে সুবিধা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা 10 মার্কের কোশ্চেন লিখতেছেন। তো 10 মার্কের কোশ্চেন যখন আপনি লিখতেছেন অবশ্যই আপনি 2 পেজ লিখবেন। তো ধরেন আপনি যখন অর্ধেক লিখে গিয়েছিলেন তখন অর্ধেক যাওয়ার পরে একবার কোশ্চেনে ব্যাক যাবেন। অর্ধেক লেখা হয়ে গেছে বা আপনার মোটামুটি 30-40% লেখা হয়ে গেছে, তখন একবার প্রশ্নে আপনি ব্যাক যাবেন। গিয়ে আপনি দেখবেন যে প্রশ্নে যা চেয়েছিল আপনি কি তাই লিখতেছেন কিনা, আপনি লিখতে লিখতে আর একদিকে চলে গেছেন। আপনি লিখতে লিখতে আর একদিকে চলে গেলেই কিন্তু আপনার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি আর ব্যাক আসতে পারবেন না। ওই জায়গায় যে আবার ব্যাক আসার জন্য 2-1 মিনিট যে টাইম নষ্ট হয়ে যাবে, এর জন্য প্রশ্নের উত্তরের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে এবং আপনার ফ্লো নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম নষ্ট হয়ে যাবে। পরীক্ষার হলে টাইম ইজ মানি, এই জিনিসটা ঠিক না। পরীক্ষার হলে হচ্ছে টাইম টাকা দিয়ে কেনা যায়, এটা অমূল্য জিনিস। অমূল্য মানে যে একবারে মানে মাগনা জিনিস তা না, মানে এটা এতই ভ্যালুয়েবল যে পৃথিবীর কোনো ভ্যালু দিয়ে ওইখানে আপনি 1-2 সেকেন্ড কিনতে পারবেন না, এত গুরুত্বপূর্ণ ভাই। সেই জন্য টাইমের সাথে সদ্ব্যবহার করতে হবে, টাইমের সাথে খুবই সদ্ব্যবহার করতে হবে। সো 2টা জিনিস আমরা ফোকাস করলাম। একটাই জিনিস, একটা হচ্ছে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে হবে, আর ওইটার সাথে হচ্ছে প্রশ্ন কিছুদূর লেখা হয়ে গেলে বা উত্তর কিছুদূর লেখা হয়ে গেলে আমাকে আবার একটু প্রশ্নে ব্যাক এসে দেখতে হবে যে আসল মানে আমি ঠিক লাইনে আছি কিনা।